দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। চলছে বেচাকেনাও। ক্রেতাদের পছন্দ দেশীয় পদ্ধতিতে পালন করা পশু, তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যশোর জেলার সীমান্তবর্তী সারসার পশুর হাটে এবার ভারতীয় গরুর উপস্থিতি নেই। এখানকার হাটে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ অন্য জেলার পাইকার ও বিক্রেতারাও আসছেন। পশুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। গরুর দাম মোটামুটি নগণ্য পর্যায়ে এবং বাজার পরিস্থিতি খুবই ভালো। এখানে বাইরের থেকে অনেক দূর থেকে ব্যাপারী আসছে। এখানে মোটামুটি খুব ভালো দামে গরু বেচছে, লাভবান হয়েছে। গবাদি পশুর গর্ভ পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, অসুস্থ গবাদি পশুকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান এবং স্টেরয়েড এবং রাসায়নিক মুক্ত পশু বাজারজাতকরণ নিশ্চিতকল্পে ভেটেরিনারি টিম মনিটরিং কার্যক্রম জোরদার রেখেছে। উত্তরের জেলা কুড়িগ্রামে 14টি স্থায়ী ও 15টি অস্থায়ী হাটে মিলছে ছোট বড় সব ধরনের পশু। বিক্রেতারা বলছেন গোখাদ্যের মূল্য বাড়লেও সে তুলনায় পশুর দাম পাচ্ছেন না তারা। তবে ভিন্ন মত ক্রেতাদের। এবছর ভারতীয় গরু নাই, কিন্তু চরাঞ্চলের গরুগুলো এখানে আমদানি ভালোই হয়েছে, কিন্তু ক্রেতা কম। সামনে হয়তো ঈদের হাটে ক্রেতা বাড়বে। নড়াইলেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। এখানেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতার ভিন্ন মত। জালনোট শনাক্ত সহ সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ প্রশাসন। ছাগলের দাম সব আমরা কম পাচ্ছি, যে কয়টার মনে করেন আমাদের খাবার খাইছে সেই টাকা উঠতেছে না। অনেক বেশি বেচার আশা ছিল, এখন তো বেশি বেচতে পারতেছি না। অন্যান্য বছরের তুলনায় গরুর দাম কম। 50-55 হাজার টাকার গরু বেশি বিক্রি হচ্ছে। বড় কুরবানি দাতার সংখ্যা পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রশাসন জনগণের সাথে মিশে এই ঈদটাও অত্যন্ত সুন্দরভাবে নিরাপত্তার সাথে নির্বিঘ্নভাবে পার করবে বলে আমরা আশা করতেছি। শরীয়তপুরের বড় পশুর হাটগুলোর মধ্যে রয়েছে মনোহর বাজার, সুবচনী, চন্দ্রপুর, বিনোদপুর, দাসের জঙ্গল, কোদালপুর, কাজিরহাট, ভুজেশ্বর ও সখীপুর। বাজারে প্রচুর পশু আসায় দাম কম। ক্রেতারা খুশি হলেও নাখুশ বিক্রেতারা। 260, 255 এইভাবে বিক্রি হচ্ছে, তবে বিক্রির পরে কোনো দাম পাচ্ছে না। এখন পর্যন্ত বেচা বিক্রি আশানুরূপ নয় বলে জানান ইজারাদার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।